সকলকেই আমার পক্ষ থেকে এই সন্ধ্যাবেলায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা কষ্ট করে এত সময় অপেক্ষা করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মধ্যে যে আবেগ এবং উচ্ছ্বাস দেখা যায়, এই আবেগ এবং উচ্ছ্বাস যদি ঠিক থাকে, আর এই আবেগ এবং উচ্ছ্বাস যদি আমরা আর 25-26 দিন কন্টিনিউ করতে পারি, আমার ধারণা এই দিরাই সাল্লার মাটিতে একটা নজিরবিহীন ঘটনা ঘটতে পারে। দেখেন, রাজনীতি একটা বিরাট ব্যাপার। এই রাজনীতি মানুষের কল্যাণে যদি না হয়, তাহলে শুধুমাত্র নিজের কল্যাণ করার জন্য যদি রাজনীতি হয়, তখন রাজনীতি একটা দুর্বৃত্তায়নে পরিণত হয়। রাজনীতি একজন করবে কেন? এই প্রশ্নের উত্তর দিব আমি আজকে। কেন করবে? কি জন্য করবে? এবং যে রাজনীতির কথা আমরা বলছি, এটা করে ফায়দা কি হবে? আর আগামী যে নির্বাচন আসছে, সেটা একটা সংসদ সদস্যের নির্বাচন। এটাই বেশি। এটা করতে হচ্ছে কেন? কেমন ধরনের লোক হলে সংসদ সদস্য বলা হয়? এই কয়েকটা প্রশ্নই হবে আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু। একটা রাষ্ট্রে 3টা বিভাগ থাকে। একটা বিভাগ হয় সংসদ, একটা বিভাগ হয় সরকার, আরেকটা বিভাগ হয় বিচার। এই বিচার, সংসদ এবং সরকার মিলে একটা রাষ্ট্রের অস্তিত্ব বোঝা যায়। যে রাষ্ট্রে বিচার থাকে না, বিচারের নামে অবিচার হয়, সেই রাষ্ট্র কোনো সভ্য রাষ্ট্রে পরিণত হতে পারে না।